পীর সাহেব আলতো ফালতো কথা বলে। এক হাফেজ সাহেব বলছে আমি পীরের সাথে বসবো, গেছে। পীরের মুরিদরা উপস্থিত, বলছে কে আমার সাথে তর্ক করতে আসছে, বাহাস করতে আসছে কে? একটা হাফেজ আসছে। হাফেজকে বলছে আপনি কি হাফেজ? তো বলছে হ্যাঁ হাফেজ। তো বলছে যে ঠিক আছে, এই আয়াতটা কোন জায়গায় আছে বলেন তো? আসালাং লাং ফাসালাং লাং, বুঝেছেন? এটা আমি ভালো বলতে পারি না, ডক্টর মুস্তাদির সাহেব খুব পারেন, এটা খুব সুন্দর সুর করে পড়তেছে। আসালাং লাং ফাসালাং লাং আবে আয়া আবে থপ থপ। পীর কত বদ আপনি চিন্তা করেন। বলেন তো হাফেজ সাহেব এটা কোন সূরার আয়াত? আপনি বলেন, এই হাফেজ বলতে পারবে? হাফেজ সাহেব চিন্তা করে বলছে যে এটা তো পাচ্ছে না। দেখেন এটা কোরআনের আয়াত পারে না, ও আমার সাথে বাহাস করতে আসবে। এক কথায় কি শেষ, এক কথায় শেষ। আল্লাহ বলছেন লিউজাদিলুকুম, ওরা যেন তোমাদের সাথে বিতর্ক করতে পারে। বলেন এইটা কি পীরের বুদ্ধি না থাকলে? পীরেরা এত চৌকস, এত ধূর্ত, এত বদমাশ, শুধু এগুলো থাকে। এমনকি ন্যাংটা পীর, বুঝছেন, ন্যাংটা পীরের যে বুদ্ধি, ন্যাংটা পীরের যে বুদ্ধি, এই বুদ্ধি দেখলে আপনি আশ্চর্য হয়ে যাবেন। ন্যাংটা পীরের সানাউল্লাহ অমৃতসরের একটা ঘটনা আছে, আপনারা কিন্তু হাসবেন না কেউ, বুঝছেন? আসলে হাসির কথা বলা যায় না, কিন্তু এই কথাটা মানে এই পীরদের বদমাশি। ন্যাংটা পীর থাকে, ন্যাংটা হয়ে থাকে, পীর ন্যাংটা হয়ে থাকে। কারণ হলো পীর মারেফত হাসিল করে ফেলেছে, ওর জন্য কোনো ইবাদত থাকে না, এই জন্য মুতে পানি নেই। কারণ হলো পরিষ্কার পরিচ্ছন্নতা থাকা একটা ইবাদত না? আর তহরু ইমান, এটা তো হাদিস তো, তাই না? তোর ইমানের তো আর দরকার হয় না, কারণ কি হয়েছে, ওর মারেফত হাসিল হয়ে গেছে। তো পেশাব করেও পারি নাই না, পায়খানা করেও পারি নাই না। সানাউল্লাহ অমৃতসরে আসতে আসতে বাহাস করে চ্যালেঞ্জ করে, আমার ইবাদত করা লাগবে না। সানাউল্লাহ অমৃতসরে এই ন্যাংটা পীরের কাছে বলছে যে এই তুই ন্যাংটা কে? আমি তো ন্যাংটা না, আমি তো জন্মদিনের পোশাকে। ন্যাংটা না তুই? না, আমার কাপড় চোপড়ে অপবিত্র থাকতে পারে, এই জন্য সারাক্ষণ পবিত্র থাকার জন্য আমার কাপড় লাগে না। তো যে ব্যাকুব, ওইটা কি? তো এই পীরে মোগা ন্যাংটা পীর বলছে এটা তো আলিফ। আমি যে বলছি আপনারা হাসবেন না, বললাম না। এখন আল্লামা সানাউল্লাহ অমৃতসরে বলছে যে এই তাড়াতাড়ি চাকু নিয়ে ছুরি নিয়ে, কারণ আলিফে নুক্তা কারণ হলো যে আলিফকে বাঁচাতে হলে কি করা লাগবে?
আর নুকতা বাঁচাতে হলে বলেন আলিফ কাটা লাগবে, নিয়াই ছুরি, আগে আলিফকে বাঁচা। এই কথা যখন বলেছে, এই ভণ্ড পীর এসে পা চেপে ধরেছে যে আমি আর জীবনে এই ব্যবসা করব না। এই সমস্ত ভণ্ডদের জন্য দরকার হলো আল্লামা সানাউল্লাহ অমৃতসরী, বুঝছেন? কথা বুঝতে পারলেন? ওর ন্যাংটা পুনা শিখাই দিত। এখন বাংলাদেশে অনেক আছে না, রাজশাহী শহর থেকে বের হওয়ার সময় ডান দিকে দেখবেন যে এক শয়তান ন্যাংটা হয়ে বসে থাকে। আমার যখনই আমি আসি ওই দিক থেকে, ওর লেখা আছে ল্যাংটা পীরের মাজার, বুঝছেন? তখন এই ঘটনার স্মরণ হয়। তো ল্যাংটা আমি শুদ্ধ ছোটাই তো, যদি আল্লামা সানাউল্লাহ অমৃতেশ্বরী এই যুগে থাকতো। আচ্ছা, এক এক যুগে এক এক ব্যক্তিকে আল্লাহ পাঠান। এখন তো ডাক্তার জাকির নায়েক ছুটাচ্ছে, তাই না? গোটা দেশে ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ আর পীর, ফকির, বুজুর্গ, দরবেশ যাই হোক না কেন, যুক্তি দিয়ে পারবে। জাকির নায়েক বেঁচে থাকলে সম্ভব না। আমি বুঝাতে চাচ্ছিলাম যে জিনিসটা, সেটা হলো এই ভণ্ড পীরেরা, এরা কিন্তু কার এজেন্ট? শয়তানের এজেন্ট। এরা এমন কথা বলবে আপনি হতবাক হয়ে যাবেন। 876 নম্বর হাদিস, তারপর আল আদাবুল মুফরাদের মধ্যে হাদিসটা এসেছে। আনাস রাদিয়াল্লাহু আনহু বলছেন, খাতাবা রাজুলুন ইনদা ওমর ইবনে খাত্তাব। ওমর রাদিয়াল্লাহু আনহুর কাছে একজন ব্যক্তি দারুণ বক্তব্য দিল। তো ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, ইন্না কাসরাতাল কালাম ফিল খুতাব মিন শাকাশিকিশ শয়তান। এই দেখেন, এটা একটা দলিল। বক্তব্যের মধ্যে অতিরঞ্জিত কথা উল্লেখ করা হলো শয়তানের বমির মতো। এটা পেলেন সহিহ মুসলিমের 8 পৃষ্ঠা একটা হাদিস বর্ণিত হয়েছে। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলছেন, শয়তান মানুষের কাছে হাজির হয় মানুষের রূপ ধরে, ফায়ুহাদ্দিসুহুম বিল হাদিস মিনাল কিযব, এবং শয়তান মানুষের রূপ ধরে মিথ্যা হাদিস বর্ণনা করে। তা এটা একটা দলিল। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মুস্তাদ আহমদের মধ্যে একটা হাদিস এসেছে। আমি একটা জিনিস প্রমাণ করছি, আগে সহিহ হাদিসটা বলি। সহিহ বুখারীতে এসেছে 3210 নম্বর হাদিস, 4701 নম্বর হাদিস। আর একটা হাদিস 6200 সম্ভবত 13 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বলছেন যে শয়তান একজনের ঘাড়ের উপরে আরেকজন উঠতে 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 একবারে আসমান মেঘ পর্যন্ত যায়। ইন্নাল মালাইকাতা তানজিলু ফিস সাহাব, আই আনান। মেঘের মধ্যে ফেরেশতারা বসে মিটিং করে, তাসকুরুল আমর, কালকে ঘটনা ঘটবে আলোচনা করে। শয়তান ওই পর্যন্ত উঠে শুনে নাই, একটা কথা শুনে নাই। ওই ইউহি ইলাল কুহান, যারা গণক তাদের কাছে ওহী করে। ফায়াকযিবু মাহা মিয়াতা কাযবাতিন মিন ইনদি আনফুসিহিম। আল্লাহ রাসূল বলছেন, ওরা শুনে একটা কথা আর ওর সাথে যোগ দেয় আরো 100টা মিথ্যা কথা। তাহলে কয়টা হলো? 101টা। বলেন তো 101টার মধ্যে সত্য কয়টা হলো, মিথ্যা কয়টা হলো? একটা সত্য আর 100টাই মিন ইনদি আনফুসিহিম। আল্লাহ রাসূল বলছেন, শয়তান তার নিজের পক্ষ থেকে যোগ করে